চন্দ্র উঠান লাগবি, আবার তাখানে দুই ভাগ করে আবার কথা কোয়ান লাগবি। এটা কি চারটিখানি কথা? আল্লাহর নবী এই প্রশ্ন শুনে, এই কাজের কথা শুনে হিমশিম খাচ্ছেন। হঠাৎ করে জিবরাইল এসে কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুশ্চিন্তা করবেন না, আপনার জন্য আজকে তাম পৃথিবীর যত আছে আসমান জমিনের মাঝখানে আপনার তাবে করে দেবে। আপনি একটু 2 রাকাত নামাজ পড়ার জন্য পাহাড়ের পাদদেশে চলে যান। আল্লাহর নবী চলে গেলেন 2 রাকাত নামাজের সেজদার ভেতরে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জিবরাইল, হ্যাঁ জিবরাইল, আমার হাবিবকে বলো, সে যদি আমার কাছে সাহায্য চায়, রসুল মুখ দিয়া যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর রসুল সাথে সাথে ঘুরে আসলেন, বললেন, ইয়া আইয়ুহাস শামস এগরিবি, হে সূর্য তুমি তাড়াতাড়ি করে ডুবে যাও। ইয়া আইয়ুহাল কামার তাল, হে চন্দ্র তুমি এই জায়গায় এসে যাও। তারপর ইশারা করলেন, ইয়া আইয়ুহাল কামার তাল, রসুলের সামনে আসলো। এরপরে রসুল আঙ্গুল দিয়া 2 ভাগ করে দিলেন। তারপরে চন্দ্র থরথর করে কাঁপছে। এরপরে আল্লাহ রসুল বললেন, হে চন্দ্র তুমি কাঁপছো কেন? কিসের তোমার দুঃখ বেদনা? চন্দ্রের জবান খুলে দিল আল্লাহ রাব্বুল আলামিন। চন্দ্র বলছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আজকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার রসুল যা বলবে তাই তুমি আনুগত্য করবে। 1 তিল পরিমাণ যদি তুমি আনুগত্য করতে ব্যর্থ হও, জাহান্নামের আগুন দিয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে। হুজুর গো, আল্লাহর হুকুম তামিল করার জন্য আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি। উল্লু হুজুর, আপনি যা বলবেন আমি আজকে তাই করতে বাধ্য। জোরে কন্যা আমার হাওয়া। এই কথা যখন চন্দ্রের মুখে বাদশাহ হাবিব বিন মালিক শুনলেন, বাদশাহ হাবিব বিন মালিক বললেন, ও আবু জাহেল, যে চন্দ্র উদিত হলো, যে সূর্য ডুবে গেল, এত বড় কথা, এত বড় কাজ আমি জীবনে কাউকে করতে বলতে শুনি নাই। আমি বিশ্বাস করেছি ইনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহূর্তকাল দেরি করেন না। আমি বুঝতে পেরেছি আপনার মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে নাই। দয়া করে হাতটা বেরিয়ে দেন, আমি হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রসুল হাতে হাত দেয়া বাদশাহ হাবিব বিন মালিককে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। জোরে কন্যা মারহাবা। কালমা পড়ে যা কানলো বিচার করার জন্য, তাই এবার কালমা পড়ে কে আমাকে দেখা তো হয়নি। কইছে আমার আফসোস থেকে গেল, ফাঁসি দিতে পারলাম না। দেখা গেল উই মরে চলে গেছে, আর যাক ফাঁসি দিতে পারলো না উই বাচ্চা আছে। কতক্ষণ দেখা তো ওই সময় আবু জাহেল আনছিল বিচার করার জন্য, দেখা গেল যাক বিচার করার জন্য আসছে, উই ইমান নিয়ে চলে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথাগুলি বলছিলাম, এরপরে উনি কালেমা পড়লেন। 60,000 বাহিনীকে বললেন, আমার বাহিনীরা, তোমরাও যদি কালেমা পড়ে মুসলমান হও, আমি তোমাদের বেতন বাড়ায়া দেব। বেতন বাড়া দিলে পাও চাটা নেয়। ওই সময় বেতন বাড়িয়ে দিয়েছিল বাদশাহ হাবিব বিন মালিক। 60,000 বাহিনী বেতন বেশি পাওয়ার লোভে ইমান আনলো। ধরে কর মারহাবা। বাদশাহ নামদার সহ এতগুলি মানুষ কালিমা পড়লেন। কালিমা পড়ছেন আর চলে যাচ্ছেন। যাইতে যাইতে মাঝপথে গিয়া কালিমা সবার অন্তর থেকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন। আর কালিমা পড়তে পারে না। কোথায় গেলে কি পাবো? আবার তো মক্কাতে ফিরে দেওয়া যায় না। কেমন করে কি হবে? বাদশাহ নামদার 60,000 বাহিনী নিয়ে সামদেশে চলে গেলেন। নিজের জন্মস্থানে যাওয়ার আগেই চিন্তা করলেন, জঙ্গলের ভেতরে আমার কন্যার মরদেহটা আমি দেখব, তারপরে বাসায় যাব। নিজের হাত দিয়া চাবি খুললেন। এবার ঘরের ভেতর যাবেন, এমতো অবস্থায় বাইরের থেকে কানে শুনতে পাইলেন, ওই ঘরের ভেতর থেকে আওয়াজ আসতেছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যখন কানে পড়ে গেল, বাদশাহ নামদার সৈন্যবাহিনীকে বলল, শুনতে পেরেছি এই কালেমা। কে পড়ে এই কালেমা? দেখি তো। ঘরের ভেতর ঢুকে দেখে ওই যে পচা গলিত দুর্গন্ধযুক্ত যে কন্যা ছিল, ওই কন্যার মুখ দিয়ে কালিমা অনবরত তেলাওয়াত হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ হাবিব বিন মালিক ঘরের ভিতরে ঢুকে দেখে যে পচা
দুর্গন্ধযুক্ত কন্যা সন্তান চাবি বাহিরে দিয়া ভেতরে রেখে গিয়েছিলেন। ওই কন্যা সন্তানের পুরা শরীর একবারে বেলজিয়াম কাছের মতো সুন্দরী। আল্লাহর বান্দি বাবার গলা ধরে বলে, বাবারে, ও বাবা, তুমি এতদিন আমাকে রেখে কোথায় গিয়েছিলে? বাবা বলে, মা রে, তুই যে কালমা পড়তেছো, এই কালমা তুই কেমনে, কোথায় কি শিখলো? তখন মেয়ে বলে, আব্বা, ও আব্বা, আমি অসুস্থ অবস্থায় ঘুমের ভিতর বিভোর ছিলাম। আপনি যখন আবু জাহেলের ওই মঞ্চের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোনার চেয়ারে বসিয়ে দিলেন, আর আপনার যখন চন্দ্র সূর্যর এইগুলি যখন দেখলেন, আপনি হাতে হাত দিয়ে কালিমা পড়লেন, ওই সময় ঘুমের ভেতরে আল্লাহ তাআলা পুরো দৃশ্য আমাকে দেখাচ্ছিলেন। আমি আপনার মুখে যখন কালিমা তেলাওয়াত শুনেছি, রসুলের মুখে কালিমা তেলাওয়াত শুনেছি, ওই সময় আমিও কালিমা পড়েছিলাম, যার কারণে ওই দিন থেকে এক সেকেন্ড কালিমাকে আমি ভুলি নাই। এই কালিমা যত পড়ি ততই আমার শরীর ভালো হয়ে যায়। জোরে কন্যা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। ভেজো দরুদ সোনার মদিনায়, মা ফাতেমার রওজায়। গুণের নবী ধ্যানের ছবি শুয়ে আসিন মদিনায়। আল্লাহুম্মা, জোরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। ভাই জানেরা, আজকের এই জান্নাতের বাগানে যারা বসে আছেন ভাইরা, আজকে সমাজের মানুষ নামাজের তুলনায় বেনামাজি বেশি। আল্লাহর যদি আইন থাকতো, নামাজের পক্ষে এই দেশে নামাজের সংখ্যা বাড়তে বাধ্য। ধরে বলুন ঠিক কিনা? আজকে যে মসজিদের জন্য আল্লাহর বান্দারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আমার রসুল বলেছেন, মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রসুল বলেছেন, যারা মসজিদের জন্য অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। আসুন আমার ভাইয়েরা, আল্লাহর কোন বান্দা বান্দি আছেন মসজিদের জন্য